এই লাইলাতুল কদরের রাতে মুস্তাদ আহমদের হাদিসে রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলা ফিল আরদি আকসারু মিন আদাদিল হাসা। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যেই পরিমাণ ধূলিকণা আছে, ধুলোবালু আছে, জমিনে যত ধূলিকণা যত ধুলাবালু আছে, পুরা পৃথিবীর ধূলিকণা সমপরিমাণের চাইতেও বেশি ফেরেশতা আল্লাহ জমিনে পাঠিয়ে দেয়। লাইলাতুল কদর যে আসলে কোন বছর কোন রাত হবে এটা এক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সেটা হতে পারে 21 রাত, হতে পারে 23, হতে পারে 25, হতে পারে 27, 29, যে কোনো একটা হয়ে যেতে পারে, সেটা আমরা কেউ জানি না। কিন্তু আপনারা জানেন, জানেন জানেন বিধায়ী তো আপনারা শুধু 27 রাত্রেই আসেন। তার মানে আপনার কনফিডেন্স আছে এই রাতই হবে। রাসূল কয় আমি জানি না, আপনি কোন অবশ্যই আমি জানি, এটা 27 রাত ছাড়া হবেই না। তার মানে আপনার কনফিডেন্স লেভেল এত হাই যে 27 রাত্রে আমি আসবো, এলা হইলে হোক না হইলে না হোক, আমার আশা আমি আসবো। আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 2023 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা এক্স্যাক্টলি লাইলাতুল কদর কোন রাতকে বানাবেন আমাকে একবার আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিলেন। আমি জানার সাথে সাথে আমার উম্মতকে জানাবার জন্য বের হয়ে গেলাম যে তাড়াতাড়ি উম্মতকে কি খবরটা দিয়ে আসি, পরে আবার ভুলে যেতে পারি। আল্লাহর হাবিব বলেন যে আমি যখন গেলাম লিয়াখবিরনা বিলাইলাতিল কদর, লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য, যে এই সাহাবীরা অমুক রাত কিন্তু লাইলাতুল কদর হবে। বের হওয়ার পরে দেখি ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুই মুসলিম ব্যক্তি ঝগড়ায় লিপ্ত আছে, ঝগড়া করতেছে। রমজান মাস, আরো কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া দেখতেছে। রাসূল বলেন আমি গেলাম, তাদের ঝগড়াটা মীমাংসা করে দিলাম, থামায়া দিলাম, বোঝায়া দিলাম। এরপরে যখন মনে পড়ছে যে আমি কি জন্য বের হইলাম, আমি লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হইলাম, ততক্ষণে এক্স্যাক্টলি লাইলাতুল কদর কোন রাত এটা আল্লাহ তাআলা আবার আমাকে ভুলায় দিয়েছেন। এবং রাসূল সর্বশেষে বললেন ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, আল্লাহ যে আমাকে আবার ভুলিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস এই ভুলিয়ে দেওয়ার মাঝেও কোনো কল্যাণ আছে। দেখেন, স্বাভাবিকত একটা রাত নির্ধারিত করে দেওয়ার চাইতে 5টা রাতকে অনির্ধারিতভাবে ছেড়ে দেওয়ার মধ্যে অন্তত কিছু হোক আর এটা হোক 2-4 রাকাত নামাজ আমাদের কি একটু বেশি পড়া লাগছে না? লাগছে কিনা? এটা তো আমাদের অনেক বড় একটা কল্যাণ। আপনার কাছে একটা বক্স দেয়া হলো, ভালো করে বোঝেন, আপনার কাছে একটা বক্স দেয়া হলো মণি মুক্তা হীরা জাহারাত ভরা। এই বক্সটা খুললে সারা জীবন আপনি বসে খেতে পারবেন, জীবনে আর কোনোদিন পেছনে দেখাতে হবে না। এমন একটা মহামূল্যবান বক্স আপনার সামনে দিলাম, বক্সটা আবার তালা মারা। এই বক্সটা খোলার জন্য, এই তালা খোলার জন্য আপনার কাছে 5টি চাবি দেওয়া হলো। চাবি নাম্বার 1, 2, 3, 4, 5, যে কোনো একটা দিয়ে খুলবে। এখন আপনি মাঝের একটা চাবি নিয়ে গুতাইতেছেন, সময় বেঁধে দেওয়া আছে, সময় 10 মিনিট। ওই মাঝের চাবি দিয়া গুতাইতে দেখেন সময় শেষ, টাইম ইজ ওভার, আপনার খেলা শেষ, যান আপনি। আর বুদ্ধিমান ব্যক্তি যে, সে একটা চাবি দিয়া সারাদিন গুতাবে না, বরং সে 5টা চাবি ট্রাই করবে, কারণ সময় তো আছে, হাতে চাবি মাত্র 5টা, যে কোনো একটা দিয়ে তো খুলেই যাবে। আমার কাছে তো আল্লাহ তাআলা এই মহামূল্যবান মণি মুক্তায় ভরা একটা রাত দিয়েছেন। একটা রাত আমার সারা জীবনের চাইতে বেশি। ওই রাতটা খোলার জন্য আল্লাহ আমাকে চাবি দিয়েছেন 5টা। তাহলে আমি কেন শুধুমাত্র 27 নম্বর চাবি নিয়ে গোতাবো? আমার তো উচিত 21, 23, 25, 27, 29, 5টা চাবি ট্রাই করা, যে কোনো একটা তো খুলবেই। কথা বোঝেন নাই? আচ্ছা, এর চাইতে সহজে কেমনে বোঝানো লাগে আমার তো জানা নাই। লাইলাতুল কি নাম? লাইলাতুল কদর। এই একটা রাত, সারা বছরে এমন কোন রাত আর আসবে না। শুধু এমন না, আপনার জিন্দেগিতে, আপনার হায়াতে জিন্দেগিতে সর্বোচ্চ গুরুত্বের কোন রাত থাকলে ওটা কোন রাত? লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে কোরআনুল কারীমের মাঝে একটা আলাদা সূরাই নাজিল করে দিয়েছেন।
আমরা সে সূরাটিকে কেন্দ্র করে আজকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী লাইলাতুল কদর কি, এটা কি আপনারা জানা আছে নাকি? এটা আল্লাহ প্রশ্ন করছে তার নবীকে। প্রশ্ন করে আল্লাহ নিজেই আবার জবাব দিচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত, যে একটা রাতের দাম আমি আল্লাহর দরবারে 1000 মাসের চাইতেও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একদিন বনী ইসরাঈলের 4 ব্যক্তি প্রসঙ্গে আলোচনা করলেন। সাহাবীরা বসে আছে, রাসূল সামনে বসা। আলোচনা প্রসঙ্গে রাসূল বললেন, আবাদুল্লাহ 80 আমা লাম ইয়াসুহু তারফাত আইন। বনী ইসরাঈলে এমন 4 জন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিরা একাধারে 1 দিন 2 দিন না 80 বছর টানা তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই 80 বছরে চোখের পলক পড়তে যতটা সময় লাগে, এতটুকু সময়ও তারা আল্লাহর ইবাদত থেকে নিজেরা পৃথক হয় নাই। কয় বছর? 80 বছর। চিন্তা করা যায়, 80 বছর চোখের পলক পড়তে যা সময় লাগে, এই সময়টুকু নাকি ইবাদত থেকে পৃথক হয় নাই। তাহলে কি পরিমাণ ইবাদত করেছে! আমাদের আর সাহাবায়ে কেরামের মানসিকতার মধ্যে পার্থক্য আছে না? আমাদের মানসিকতা হচ্ছে, আমরা দুনিয়াদারকে দেখে তার মতো দুনিয়াদার হওয়ার স্বপ্ন দেখি। আরেকজন একটা ব্যবসা শুরু করছে, বা পাশের জন 4-5 বছর আগে ওই নামার ওদিকে 1 লাখ টাকা শতাংশ জমি কিনছে। হঠাৎ করে কিছু রাস্তাঘাট হয়ে যাওয়াতে 5 বছর পরে ওই জমির দাম হয়ে গেছে এখন 20 লাখ টাকা শতাংশ। এই গল্প জানার পরে আমার চিন্তা আসে, আয় আল্লাহ, ওই সময় তো টাকা আমার কাছেও ছিল, আমি যদি নিতে পারতাম, কি একটা মিস করলাম। আরে, তাহলে তো আজকে আমার জমির দামও 20 লাখ করে হয়ে যেত। তার মানে হচ্ছে, আমরা দুনিয়াদারকে দেখে, দুনিয়ার সফলতা দেখে তার মতো হওয়ার স্বপ্ন লালন করি। তাহাজ্জুদের নামাজে এসে দাঁড়িয়েছে 2 জন, বা এই বছরে ইতিকাফে বসছে 2-4-5 জন, তাকে দেখে আমার মনে এটা জাগে না, আল্লাহ, এই মানুষগুলো ইতিকাফে বসছে, এ তো নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে যাবে। আল্লাহ, তুমি একটু আমারে বাঁচায় রাখো আল্লাহ, সামনে বছর আমিও ইতিকাফে বসবো। এই মানসিকতা আসে না। তার মানে আমরা দুনিয়াদারকে দেখে দুনিয়াদার হওয়ার স্বপ্ন দেখি, দিনদারকে দেখে দিনদার হওয়ার স্বপ্ন দেখি না। কথা কি ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দিনদারিতা অন্য কারো কাছে একটু বেশি পেলে সেটা নিজেরা লুফে নেওয়ার চেষ্টা করতেন। এখন সাহাবীরা যখন শুনছে আল্লাহু আকবার, 4 জন ব্যক্তি 80 বছর একটানা ইবাদত করছে, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, লাম ইয়াসুহু তারফাত আইন, এতটুকু সময় তারা ইবাদত থেকে পৃথক হয় নাই। আল্লাহু আকবার। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, ইন্না লিল্লাহ, তাহলে আমাদের কি হবে? ওই মানুষগুলো তো 300 বছর 400 বছর হায়াত পাইত। এখন 400 বছর যে হায়াত পায়, 83 বছর ইবাদত করা তার জন্য সহজ হলেও হতে পারে। কিন্তু যে হায়াত পায় 50, 60, 70 বছর, আবার 30, 35, 40 বছরের পরে মানজা চলে না, সে 83 বছর ইবাদত করবে কেমনে? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। রাসূলও চিন্তা করলেন, আসলে তো আমার সাহাবীরা তো চিন্তিত হয়ে পড়ল, কি করা যায়? এই যে সাহাবায়ে কেরামের বিমর্ষ চেহারা, চিন্তিত অবস্থা, এটা আরশের উপর থেকে যিনি দেখছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন দুনিয়াতে চলে এলেন।
বিশ্বনবী তখনও সাহাবায়ে কেরামের সামনে বসা একই মজলিস। জিবরিল আমিন এসে বললেন, ও নবী, আপনার সাহাবীরা ওই বনী ইসরাইলের 4 জনের ইবাদতের গল্প শুনে তারা আশ্চর্য হয়ে গিয়েছে, চিন্তিত হয়ে পড়েছে। চিন্তার কোনো কারণ নাই, আফসোসের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা হয়তো আপনার উম্মতকে অতীতের উম্মতের মতো 400-500 বছর হায়াত দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার উম্মতকে এত লম্বা হায়াত দিবে না। লম্বা হায়াত যদি আল্লাহ নাও দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূরা এখন নাজিল করে দিচ্ছে, এমন একটা আয়াত এখন আল্লাহ তাআলা আপনার উম্মতের মাঝে দিয়ে দিচ্ছে, ওই একটা রাতে যদি আপনার কোন উম্মত ইবাদত করতে পারে, 1000 মাস ইবাদত করলে যা হবে তার চাইতে বেশি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। 1000 মাস। আল্লাহ বললেন লাইলাতুল কদরি, তারপরে কি? খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। কয় হাজার মাস? হ্যাঁ, তো 1000 মাস এটা আপনারা জানাইছে কে? এত পাকনামি কেমনে শিখছে? আল্লাহু আকবার। এত আমরা খুব অ্যাডভান্স। আল্লাহ দিচ্ছে আনলিমিটেড, আমি বানাচ্ছি লিমিটেড। তো এই লিমিটেড বানানোর অধিকার আমাকে দিল কে? কত আলিম ওলামায়ে কেরাম মাশাআল্লাহ তারা 1000 মাসের একটা হিসাব করে দেখায় দেয়। তো এই জন্য মানুষের অধিকাংশের ধারণা 1000 মাস। তো আল্লাহ তো চাইলে বলতে পারতো 1000 মাসের চাইতে উত্তম, কিন্তু আল্লাহ বলে না, আরে আমি তো আমার বান্দাকে আনলিমিটেড দিব, আমি তো চাইলে 10,000 মাস দিতে পারি, আমি চাইলে 5000 মাস দিতে পারি, আমি চাইলে আরো বেশি দিতে পারি। এজন্য আল্লাহ গ্যাপ রাখলেন, জায়গা রাখলেন, শূন্যস্থান রাখলেন। আপনার ইবাদত, আপনার তাওয়াক্কুল, আপনার ইখলাস যেই পরিমাণ হবে, আল্লাহ সেই পরিমাণ যেন আপনার উপরে বাড়ানোর মতো আল্লাহ তাআলার যেন জায়গা থাকে। এজন্য আল্লাহ কিন্তু 1000 মাস বলে নাই, আল্লাহ শুধু বলেছেন 1000 মাস। এখন কয় হাজার মাস সেটা আপনি আপনার রবের সাথে বুঝে নেবেন। যে আল্লাহ আপনি 1000 মাস বলছেন, কয় হাজার মাস এটা বলেন নাই। আর আমি কিন্তু 10,000 মাসের নিচে ধরেই নাই। 1000 মাস তো আল্লাহ বলেন নাই, আল্লাহ তো চাইলে 1000 মাস বলতেই পারতেন। তাহলে আপনি 1000 মাস ধরবেন কেন? আমি তো 1000 মাস ধরিই না। হ্যাঁ, এটা হতে পারে যে সর্বনিম্ন কাউকে যদি দেওয়া হয় তাও তো 1000 মাস তো আর 1000-এর নিচে হবে না, কিন্তু এটা তো একদম মিনিমাম। আমি আল্লাহর দরবারে মিনিমাম কেন চাইবো? আমি তো আল্লাহর দরবারে তার ম্যাক্সিমাম ডিজিটটা চাইবো। মিনিমামটা তো আমি আল্লাহর কাছে চাইবো না। আমার আল্লাহ তো ফকির না, আমার আল্লাহ তো বেনিয়াজ। এজন্য আমি আল্লাহর দরবারে ম্যাক্সিমাম ডিজিট যেটা ওটা চাইবো। আপনি আমাকে ওটা দিবেন, কারণ আপনি জায়গা রেখেছেন, দেওয়ার মতো সুযোগ আপনার আছে, আপনি দিয়ে দিবেন আমাকে। আল্লাহ বললেন এমন একটা রাত 1000 মাসের চাইতে এই রাতটা উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা, 1000 মাসও যদি আপনি হিসাব করেন, তারপরেও তো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করার সামর্থ্য দুনিয়াতে কারো আছে? কারো নাই। এই একটা রাত এত ফজিলতপূর্ণ। কদর, কোরআনে কারিমে কয়েকটি অর্থে কদর শব্দটি ব্যবহার হয়েছে। কদরের একটা অর্থ হচ্ছে ভাগ্য। কি অর্থ? ভাগ্য। ওই যে তাকদীর, অমুকের কদরে এটা নাই, তাকদীরে নাই, কদর। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, সুম্মিয়াত লাইলাতুল কদরি লিআন্নাহু ইউকদ্দারু ফিহা মা ইয়াকুনু ফি তিলকা সানাহ। এ রাতকে লাইলাতুল কদর এজন্য বলা হয়, এ রাতে আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষিত যেই তাকদীর নামা থাকে, এগুলোকে দুনিয়ার ফেরেশতাদের কাছে দিয়ে দেওয়া হয়, ভাগ্যকে লিপিবদ্ধ করে দেওয়া হয়। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কদরের আরেকটা অর্থ হচ্ছে মর্যাদা, মহিমান্বিত, সম্মান। যেমন বলি না, ভাই অমুকের যে কদর, তার মানে অমুকের সম্মান অনেক বেশি, তার কদর অনেক বেশি আমার কাছে।
ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন, সুম্মিয়াত লাইলাতুল কদরি লিআযমি শারাফিহা ইনদাল্লাহ। আল্লাহর দরবারে এ রাত অতি মর্যাদাবান, মহিমান্বিত বলে এ রাতকে বলা হয় লাইলাতুল কি কদর। কদরের আরেকটি অর্থ হচ্ছে সংকুচিত হওয়া। কি হওয়া? সংকুচিত হওয়া মানে কি? কমে যাওয়া, ছোট হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া। যেমন কোরআনে এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু, যে তার রিজিক সংকুচিত হয়ে গেছে। এখানে কদরের অর্থ সংকুচিত হওয়া। প্রথম দুইটা অর্থ তো বুঝলাম যে কদর তাকদীর থেকে ভাগ্য হতে পারে, আবার মহিমান্বিত রজনী হতে পারে। তাহলে সংকুচিত হওয়া আবার কি জিনিস হবে? সংকুচিত হওয়া এজন্য এই রাতকে বলা হয়, এ রাতে এত পরিমাণ ফেরেশতা অবতরণ করে পৃথিবীতে, গোটা পৃথিবীটা ফেরেশতাদের জন্য খুব সংকুচিত হয়ে যায়। এ রাতে ফেরেশতা অবতরণ করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে দলে দলে ঢলে ঢলে ফেরেশতারা অবতরণ করেন, এবং সেই ফেরেশতাদের সরদার সামনের সারিতে যিনি থাকেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর অনুমতি ক্রমে এই কদরের রাতে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা অবতীর্ণ হতে থাকে। ফেরেশতাদের অবতীর্ণ হওয়ার সাথে দুটো বিষয় সম্পৃক্ততা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত দেয়, এই রহমতটা ফেরেশতাদের মধ্য দিয়ে দেয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দেয়, এই গজবটাও আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেয়। লাইলাতুল কদরে ঝাঁকে ঝাঁকে যেই ফেরেশতারা আসে, তারা গজবের কোনো ফেরেশতা না, তারা রহমতের ফেরেশতা। এবার আপনাকে আমি একটা চমৎকার মজার হাদিস শোনাই যে এই রাতে কি পরিমাণ রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করে। হাদিসটা শোনার সাথে সাথে জোরে একবার সুবহানাল্লাহ বলা লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? অসাধারণ একটা হাদিস। কি পরিমাণ রহমতের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে নাযিল করেন। মুসনাদে আহমদের হাদিসে রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলা ফিল আরদি আকসারু মিন আদাদিল হাসা। এই লাইলাতুল কদরের রাতে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যেই পরিমাণ ধূলিকণা আছে, ধুলো বালু আছে, জমিনে যত ধূলিকণা, যত ধুলা বালু আছে, পুরা পৃথিবীর ধূলিকণা সমপরিমাণের চাইতেও বেশি ফেরেশতা আল্লাহ জমিনে পাঠিয়ে দেয়। আচ্ছা, জমিনে ধুলাবালি কয়টা আছে? বাদ দেন না, আপনি একটা বালি আনেন কাজের জন্য, ওইখানে বালি কণা কয়টা আছে আজকে থেকে আপনাকে আগামী 1 বছর হিসাব করা হবে। আপনি 1 বছরে এক ট্রাকে কয়টা বালি আছে গুনতে পারবেন? আল্লাহু আকবার! গোটা পৃথিবীতে কি পরিমাণ ধুলা বালু আছে, কি পরিমাণ ধূলিকণা আছে, কি পরিমাণ বালু আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কারো সেটা গণনা করা সম্ভব না। আর রাসূল বলে, আকসারা মিন আদাদিল হাসা। আল্লাহ তাআলা তোমার কল্যাণে, তোমার উপরে এত পরিমাণ রহমত দিতে চান, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাঠায়, জমিনে এত পরিমাণ ধুলা বালুও নাই। এত পরিমাণ রহমতের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতে পাঠায়। এ রাত এত সম্মানিত, এত ফজিলতপূর্ণ, এত বারাকাহপূর্ণ, এ রাতের এত গুরুত্ব, এত মর্যাদা। এর কারণ কি? এর কারণ হচ্ছে এ রাতে একটা কিতাব অবতীর্ণ হয়েছে। সেই কিতাবের নাম কি? তাহলে দেখেন, কোরআন যদি এই রাতে নাজিল না হয়ে কথার কথা শবে বরাতের রাতে নাজিল হতো, তাহলে সর্বোচ্চ সম্মানিত রাত হতো কোনটা? কোরআন যদি মুহররমের দিন বা ওই রাতে নাজিল হতো, তাহলে সর্বোচ্চ সম্মানের রাত হতো কোনটা? মুহররমের রাত। কোরআন যদি শাবানের 1ম তারিখে নাজিল হতো, তাহলে সর্বোচ্চ সম্মানের রাত হতো কোনটা? তাইলে বোঝেন মূল দামটা এটা
এই লাইলাতুল কদরের, শবে বরাতের, মুহররমের নাকি কোরআনের? মানে কোরআন নাজিল হয়েছে যেথায় সম্মান বেড়ে গিয়েছে সেটাই। এটা সেই কিতাব। এ রাতের এত ফজিলত এমনি এমনি হয় নাই। আল্লাহ তাআলা বাছাই করে এই রাতকে জন্য নেন নাই। এই রাতে আল্লাহ তাআলা তার মুখ নিঃসৃত কোরআন নাজিল করেছেন। এ রাতের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তার মানে বুঝতে হবে আপনাকে সম্পূর্ণ আকর্ষণের জায়গা কোনটা? তাহলে প্রধান আকর্ষণ কোরআন। কোরআনকে কেন্দ্র করে দাম বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হচ্ছে সেই মাস। রমাদান মাসের পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ বলছেন, ও বান্দা, রমজান কোন মাস তুমি তো জানো না। আমি আল্লাহ তাআলা তোমাকে রমজান মাস সম্পর্কে ধারণা দেই। আল্লাহ প্রথমে বললেন শাহরু রমাদান, রমজান হচ্ছে সেই মাস। আমরা শোনার জন্য বসে আছি দেখে রমজানটা কোন মাস। এরপরে আল্লাহ বললেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের কিতাব কোরআন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন। তার মানে আপনি একটা বিষয় লক্ষ্য করেন, আয়াতের শুরুটা আল্লাহ করলো রমজানের পরিচয় দিবে এই কারণে, কিন্তু রমজানের পরিচয় না দিয়ে রমজানের কথা বলার পরে পুরো আয়াতটা আল্লাহ খালি কোরআন 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 নিয়ে শুধু কথা বলল। অথচ আমাদের দাবি হচ্ছে আগে রমজান কি, এই যে এই মাসের নাম রমজান, এটা এতদিন হবে, 30টা রোজা রাখা লাগবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, হারাম কিছু করা যাবে না। কথা তো ছিল আল্লাহ তাআলা রমজান প্রসঙ্গে আয়াত নাজিল করলে এই কথাগুলোই আগে বলবেন, কিন্তু এই কথাগুলো না বলে শুধু বললেন রমজান সেই মাস, এরপরে আর কোনো কথা নাই। কথা টোটালটা চেঞ্জ করে আল্লাহ বলা শুরু করলেন, রমজানটা রাখো পরে, আগে শোনো এই মাসের দাম কেন বেড়েছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই মাসে আমি একটা কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 11 মাসের চাইতে রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই কারণে, কারণ রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তার মানে যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসের মর্যাদা কি কমলো না বাড়লো? যেই রাতে নাজিল হলো রাতের মর্যাদা কি হলো? বেড়ে গেল। আবার কোরআন যেই ফেরেশতা বহন করে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন, তার আসল হিসাব এক আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত করেছেন সেই ফেরেশতাকে, যেই ফেরেশতার দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে বহন করে নিয়ে এসেছেন। তার মানে কোরআন যেই ফেরেশতা বহন করে নিয়ে আসলো জিবরাইল, ওই ফেরেশতার দামও বেড়ে গেল। আবার কোরআন যেই নবীর উপরে নাজিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি কোরআন নাজিল হলো তার মর্যাদাও বেড়ে গেল। তার মানে আমার ভাই দেখেন, কোরআন যার কাছে আসছে তিনার মর্যাদা সর্বোচ্চ হয়ে গেছে। যেই ফেরেশতা আনছে সে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটা 11 মাসের চাইতে দামি হয়ে গেছে। যে রাতে নাজিল হয়েছে ওই রাতটা বাকি 1000 মাসের চাইতেও দামি হয়ে গিয়েছে। এখন আমরা যদি নিজেরা সেই কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে দেই, আমাদেরকে যিনি দামি করে দিতে পারেন তিনি কে? এটা তো সেই কিতাব, এটার সাথে যার সম্পৃক্ততা তৈরি হয়েছে তার দাম বেড়ে গেছে। আপনি কি লক্ষ্য করেন না ভাই? আমাদের বাংলাদেশে আপনি খুব দামি যদি একটা খাট বানাতে চান, সমিলে যোগাযোগ করবেন, খুব দামি কাঠ দিয়ে একটা খাট বানালেন। সিলেটের একটা মাহফিলে আমি এমন একটা খাট দেখেছি, এত ডিজাইন, এত নকশা, এত কারুকাজ। আমি জিজ্ঞেস করলাম যে ভাই খাটটা তো খুব সুন্দর। উনি প্রবাসে থাকেন,
খুব শৌখিন মানুষ। আমি বললাম এটা কত নিছে, এত টাকা? ও খুব বেশি টাকা খরচ হয়েছে মনে হয়। সে আমাকে বললো যে এটা 5 লাখ টাকা লাগছে। তো মানুষ শোয়ার জন্য একটা খাট বানিয়েছে, তাও আবার সে দেশে থাকেও না, ওই মাঝে মাঝে যদি আসে তাহলে 2-4-5 দিন হয়তো শোবে। একটা খাট বানিয়েছে 5 লাখ টাকা। এই খাটে আমি উঠলাম, সে উঠলো, মেহমানরা যায় তারা উঠে, আমাদের পা লাগে, আমরা এটার উপরে বসি, উঠি, নামি। এটা আমাদের কাছে মর্যাদার কোনো বিষয় না। অথচ কত দামি কাঠ, কত দামি খাট। অথচ আপনি বাজার থেকে একটা 30 টাকার রেহাল কিনে আনেন। রেহালের কাঠগুলো স্বাভাবিকত সবচেয়ে নিম্নমানের কাঠ হয়, যেগুলো আপনি একটু হাত দিয়ে ট্রাই করলেও ভেঙে যাবে, ফেটে যাবে। নিম্নমানের কাঠ দিয়ে রেহাল বানায়। 30 টাকা, 50 টাকা, না হয় 100 টাকা একটা রেহাল আপনি কিনলেন। এই 100 টাকার একটা রেহাল, কম দামি একটা কাঠ, কোরআনের সাথে কিছুদিন সম্পৃক্ত হলো, কোরআনের সাথে লেগে গেল। আচ্ছা, এই কম দামি কাঠটা যখন সমিলে ছিল, যখন রেহাল হয় নাই, তখন কি এটার খুব দাম ছিল? এটা মানুষ গোনায়ও ধরতো না, কত ফালায় নষ্ট করত, পা দিয়ে লাইথাইতো। কিন্তু যখন রেহাল হলো, কোরআনের সাথে কিছুদিন লেগে গেল, আপনার ঘরে চলে এলো, এরপরে আর কোনোদিন এটা পায়ের নিচে যাবে? আপনার একটা ছেলে, সে হয়তো বোঝে না, ছোট মানুষ, সে যদি একটা রেহাল পায়ের নিচে দিয়ে লাফাতে থাকে আপনার সামনে, আপনি কি বসে থাকবেন? না বাবা, এটা দিয়ে খেলো না, এটা খেলার জিনিস না। তার পা থেকে এটা নিয়ে নেবেন, আপনি চুমু খাবেন, এটাকে আবার উপরে রেখে দিবেন সম্মানের জায়গায়। আসলে এই কাঠের তো কোনো দামই নাই। আপনার ঘরে তো 5 লাখ টাকার খাট আছে, আর 100 টাকার এই দুর্বল কাঠকে আপনি এত দাম দিচ্ছেন। তার কারণ কি? তার কারণ ওই কাঠের দাম না, ওই কাঠ এমন একটা কিতাবের সাথে লেগেছে, লাগার কারণে কিয়ামত পর্যন্ত ওই কাঠটাও সম্মানিত হয়ে গেছে। 50,000 টাকা দিয়ে আপনি রেমন্ড থেকে একটা ব্লেজার বানালেন, সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় দিয়ে, 2-4-5-7 বছর পরলেন, 10 বছর না হয় পরলেন, এরপরে কি হবে? ফেলে দিতে হবে, সারা জীবন তো পরবেন না। এরপরে যখন এই 50,000 টাকার ব্লেজারটা আপনার গা থেকে সরে যাবে, ফেলে দেওয়া লাগবে, এই ব্লেজারটা দিয়ে তখন আপনার ঘরের মহিলারা বাচ্চার পেশাব পরিষ্কার করবে, ন্যাকড়া বানাবে। এটার কাজ কি আর? ন্যাকড়া বানাবে, ঘর মুছবে, ফ্রিজ মুছবে, হাঁড়ি পাতিল মাঝামাঝি লাগলে ওখানে করবে। অথচ এটা কিন্তু 50,000 টাকা দামের কাপড় ছিল। এত মূল্যবান একটা ব্লেজার এক সময় আপনার গায়ে এটা থাকতো, অথচ আজ এটার কোনো দাম নেই। আবার একই জায়গায় আপনি দেখেন, আপনি অন্ধ মার্কেটে গেলেন বা আমাদের এই লাইব্রেরিতে গেলেন, বললেন কোরআনের একটা গিলাফ দেন, তোলাবালি পরে একটা গিলাফ নিলেন, দাম কত? 30 টাকা, 20 টাকা নিলেন, একবারে পাতলা ফিনফিনে একটা কাপড়, এটা দিয়ে কোরআনকে ঢেকে রাখলেন। কোরআনের সাথে ওই 20 টাকার কাপড়টা লেগেছে বলে মৃত্যু পর্যন্ত ওই গিলাফ দিয়ে কোনোদিন আর ন্যাকড়া বানাতে পারবেন? আপনি বানাবেন না। তার কারণ ওই গিলাফের দাম না কোরআনের দাম? আর কোরআনের সাথে ওই 20 টাকার কাপড়ের দামও আপনার কাছে আপনার জীবনের চাইতে বেশি হয়ে গেছে। তার মানে এটা তো সেই কোরআন। এই কোরআনের সাথে যদি সম্পৃক্ততা নিজেরা বাড়াই, তাহলে আমাদের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবে। এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন সাজাতে হবে, পরিবার সাজাতে হবে, রাষ্ট্রকে সাজাতে হবে। এখন আমাদের অনেক ভাই কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করতে রাজি, কিন্তু সমাজ এবং রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হোক এই তথ্যে তারা বিশ্বাসী না। এমন মুসলমান আছে না? তার কারণ কি? তার কারণ তারা ভালো করেই জানে, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনকে এস্টাবলিশ করে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করা হয়, তাইলে রমজান মাসে শত শত কেজি খেজুর চুরি করে খাওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহ যদি লাইভে এসে তার নথিপত্র সামনে না আনতো, তাহলে খেজুর যে কোনোদিন সরকারি বরাদ্দ আসে রমজানে, পাবলিক তো এটা জানতোই না। পাওয়া তো দূরের কথা, পাওয়া তো দূরের কথা, জানতোই তো না। আমরা দোয়া করি এমন স্বচ্ছ
জবাবদিহিতা দিতে পারে বুক ফুলিয়ে, ন্যায় ইনসাফ ভেতরে লালন করে, এমন কিছু জনপ্রতিনিধির যেন আল্লাহ কবুল করে সেখানে, বলেন আমিন। তার কারণ কি? আমার বিশ্বাস হাসনাত আব্দুল্লাহর মতো আরও কিছু সংসদ সদস্য যদি তাদের নথিপত্র জনগণের সামনে আনে প্রতি মাসে, কত টাকা বরাদ্দ পেলাম, কত টাকার কাজ করলাম, তাইলে বাকিদের প্যান্ট ঠিক হয়ে যাবে। চিন্তা করবে সর্বনাশ করছে, এমনিতেই এলাকায় যাওয়া যায় না, এমপি সাহেব রমজান এলাকায় যাবেই না, গেলেই মানুষ জিজ্ঞেস করে আমার খেজুরটা কই, আমার খেজুর কই। এমপি সাহেবকে আরে তোর খেজুর কই, আমি জানি আমার খেজুর কই। এমপি সাহেব দেখেন সবার জন্য খেজুর আসে, তো আমার খেজুর কই। তো 2 দিন পরে তো কোরবানির সময় আসতে আমার গোস্ত কই, আমার দুম্বার গোস্ত কই। আপনি খেজুরও খাইছেন, এখন গোস্তটাও খাইবেন। আরে এমন স্বচ্ছ জবাবদিহিতার জনপ্রতিনিধি আমাদের দরকার। এবং আমি তো মনে করি গভর্নমেন্ট কর্তৃক কোন আসনের কোন মেম্বার অফ পার্লামেন্টকে কত টাকা বরাদ্দ দেওয়া হলো সেটা জানার অধিকার ওই আসনের নাগরিকদের আছে। মসজিদে প্রতি সপ্তাহে কত কালেকশন হয়, মাসে কত কালেকশন হয়, এটা জানার অধিকার মুসল্লিদের নাই? মুসল্লি যদি হিসাব চায়, কমিটি যদি বলে না কোনো হিসাব কিতাব হবে না, থাকলে থাকেন, না থাকলে না থাকেন, তাহলে হবে? প্রতি সপ্তাহের হিসাব বোর্ডে টানানো থাকে, প্রতি মাসের হিসাব বোর্ডে টানানো থাকে। ঠিক একইভাবে প্রত্যেক উপজেলার সামনে একটা 3D মনিটর লাগবে। 3D স্ক্রিনে প্রত্যেক মাসে ওই এমপি সাহেব কত টাকা বরাদ্দ পেলেন আর কোথায় কোথায় ব্যয় করলেন সেগুলো টানানো থাকবে। যে দিক দিয়ে যাবে সে দেখে যাবে। যদি তার এলাকায় যা পাওয়ার কথা সেটা না পায়, তাহলে এমপি সাহেবকে যেন গিয়ে বিনয়ের সাথে বলা লাগে যে আমার খেজুরটা হয়তো দিতে ভুলে গেছেন, ওটা নিতে আসছি, বা আমার জিনিসটা হয়তো আপনি দিতে ভুলে গেছেন, আমি নিতে বলি নাই, ওটা একটু নিয়ে যেতে আসছি, দিয়ে দেন। কারণ আমি যদি নাই জানি আমি চাইবো কি? আমার তো জানার অধিকার তো আছে। আমরা দোয়া করি হাসনাত আব্দুল্লাহর মতো বাংলাদেশের সকল সাংসদকে যেন আল্লাহ তাআলা স্বচ্ছ জবাবদিহিতার মতো সৎ সাহস দান করে। জবাবদিহিতা জনগণের কাছে যদি নাও দেন, আল্লাহর দরবারে কিন্তু পার পাবেন না। জবাবদিহিতা খুব কঠিন। আপনি কত খাচ্ছেন, কত মারছেন, আর কত দিচ্ছেন, কত লুকাচ্ছেন, দুনিয়ার কেউ হয়তো জানবেও না, কিন্তু আল্লাহ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামাটা হাতের মধ্যে ধরায় দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। আমলনামা তোমারটা তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য ফেরেশতা ডান কাদের বাম কাদের ডাকা দরকার নাই। তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। তুমি যা করেছো, যা লুকিয়েছো, যা খেয়েছো আর যা মেরেছো, সব তোমার আমলনামার মধ্যে লিখিত আকারে পেয়ে যাবা। আল্লাহর দরবার থেকে পার পাওয়া যাবে না। এই জন্য দুনিয়াতে জবাবদিহিতার মানসিকতা মাথায় রেখে যারা কাজ করে, আল্লাহ আমাকে দেখছে সর্বদা, আল্লাহর ভয়কে অন্তরে রেখে যারা কাজ করতে পারে তাদের কাজে কোনোদিন ভুল হয় না। আর আল্লাহর ভয়কে মাথায় রেখে জবাবদিহিতামূলক কাজ যারা করে, এই কাজের আরেকটা নামই হচ্ছে তাকওয়া। আর রমজান আমাদেরকে মূলত এই তাকওয়াই শিক্ষা দেয়। এই তাকওয়াটাই মূলত রমজান আমাদেরকে শেখায়। এই যে রমাদান চলে যাচ্ছে, যদি তাকওয়ার শিক্ষা আমরা না নেই, আর কখন নেব, কবে নেব? আমরা তো আলোচনায় বলেছিলাম যে আমাদের এই না খেয়ে থাকা, উপোস থাকা, আমাদের পানি না খাওয়া, খাবার না খাওয়া, এত কষ্ট করা, এগুলো আল্লাহ তাআলা কিছুই চায় না। আল্লাহর দরবারে খাবারের কোনো অভাব নাই, রিজিকের কোনো অভাব নাই, তবু আল্লাহ তার সর্বোচ্চ প্রিয় মাখলুকদেরকে না খাইয়ে রাখেন। এই কারণে আল্লাহ দেখতে চান আমার বান্দা দুপুরবেলা প্রচন্ড পিপাসিত হওয়ার পরেও আমি দেখব এই টেন্ডেন্সি মাথায় রেখে সে যেমন খাচ্ছে না, সে যখন মন্ত্রণালয়ে বসবে সে তখন এটা মাথায় রাখবে যে আমার কলমের খোঁচায় 2, 4, 10 কোটি, 20 কোটি, 100 কোটি যদি আমি মারি কেউ দেখবে না, কিন্তু আমার রব আমাকে দেখবে। যেমন রমজানে দুপুর বেলায়ও আমার রব আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখবে। এই মানসিকতাটুকু মাথায় রেখে কাজ করা লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসকে এত সম্মানের করে গিয়েছেন। এ মাসের
শেষ যে রাতগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোকে ওই লাইলাতুল কদর হিসাবে তালাশ করো, খুঁজতে থাকো। লাইলাতুল কদর যে আসলে কোন বছর কোন রাত হবে এটা এক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সেটা হতে পারে 21 রাত, হতে পারে 23, হতে পারে 25, হতে পারে 27, 29, যে কোনো একটা হয়ে যেতে পারে, সেটা আমরা কেউ জানি না। কিন্তু আপনারা জানেন? জানেন? জানেন বিধায় তো আপনারা শুধু 27 রাত্রেই আসেন। তার মানে আপনার কনফিডেন্স আছে এই রাতই হবে। রাসূল কয় আমি জানি না, আপনি কোন? অবশ্যই আমি জানি, এটা 27 রাত ছাড়া হবেই না। তার মানে আপনার কনফিডেন্স লেভেল এত হাই যে 27 রাত্রে আমি আসবো, এলা হইলে হোক না হইলে না হোক, আমার আশা আমি আসবো। আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 2023 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা এক্স্যাক্টলি লাইলাতুল কদর কোন রাতকে বানাবেন আমাকে একবার আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিলেন। আমি জানার সাথে সাথেই আমার উম্মতকে জানাবার জন্য বের হয়ে গেলাম যে তাড়াতাড়ি উম্মতকে কি খবরটা দিয়ে আসি, পরে আবার ভুলে যেতে পারি। আল্লাহর হাবিব বলেন যে আমি যখন গেলাম লিয়াখবিরনা বিলাইলাতিল কদর, লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য, যে এই সাহাবীরা অমুক রাত কিন্তু লাইলাতুল কদর হবে। বের হওয়ার পরে দেখি ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুই মুসলিম ব্যক্তি ঝগড়ায় লিপ্ত আছে, ঝগড়া করতেছে। রমজান মাস, আরো কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া দেখতেছে। রাসূল বলেন আমি গেলাম, তাদের ঝগড়াটা মীমাংসা করে দিলাম, থামায়া দিলাম, বোঝায়া দিলাম। এরপরে যখন মনে পড়ছে যে আমি কি জন্য বের হইলাম, আমি লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হইলাম, ততক্ষণে এক্স্যাক্টলি লাইলাতুল কদর কোন রাত এটা আল্লাহ তাআলা আবার আমাকে ভুলায় দিয়েছেন। এবং রাসূল সর্বশেষে বললেন, ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, আল্লাহ যে আমাকে আবার ভুলিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস এই ভুলিয়ে দেওয়ার মাঝেও কোনো কল্যাণ আছে। দেখেন, স্বাভাবিকত একটা রাত নির্ধারিত করে দেওয়ার চাইতে 5টা রাতকে অনির্ধারিতভাবে ছেড়ে দেওয়ার মধ্যে অন্তত কিছু হোক আর এটা হোক 2-4 রাকাত নামাজ আমাদের কি একটু বেশি পড়া লাগছে না? লাগছে কি না? এটা তো আমাদের অনেক বড় একটা কল্যাণ। আপনার কাছে একটা বক্স দেয়া হলো, ভালো করে বোঝেন, আপনার কাছে একটা বক্স দেয়া হলো, মণি মুক্তা হীরা জাহারাত ভরা। এই বক্সটা খুললে সারা জীবন আপনি বসে খেতে পারবেন, জীবনে আর কোনোদিন পেছনে দেখাতে হবে না। এমন একটা মহামূল্যবান বক্স আপনার সামনে দিলাম, বক্সটা আবার তালা মারা। এই বক্সটা খোলার জন্য, এই তালা খোলার জন্য আপনার কাছে 5টি চাবি দেওয়া হলো। চাবি নাম্বার 1, 2, 3, 4, 5, যে কোনো একটা দিয়ে খুলবেন। এখন আপনি মাঝের একটা চাবি নিয়ে গুতাইতেছেন, সময় বেঁধে দেওয়া আছে, সময় 10 মিনিট। ওই মাঝের চাবি দিয়া গুতাইতে দেখেন সময় শেষ, টাইম ইজ ওভার, আপনার খেলা শেষ, যান আপনি। আর বুদ্ধিমান ব্যক্তি যে, সে একটা চাবি দিয়া সারাদিন গুতাবে না, বরং সে 5টা চাবি ট্রাই করবে, কারণ সময় তো আছে, হাতে চাবি মাত্র 5টা, যে কোনো একটা দিয়া তো খুলেই যাবে। আমার কাছে তো আল্লাহ তাআলা এই মহামূল্যবান মণি মুক্তায় ভরা একটা রাত দিয়েছেন। একটা রাত আমার সারা জীবনের চাইতে বেশি। ওই রাতটা খোলার জন্য আল্লাহ আমাকে চাবি দিয়েছেন 5টা। তাহলে আমি কেন শুধুমাত্র 27 নম্বর চাবি নিয়ে গোতাবো? আমার তো উচিত 21, 23, 25, 27, 29, 5টা চাবি ট্রাই করা, যে কোনো একটা তো খুলবেই। কথা বোঝেন নাই? আচ্ছা, এর চাইতে সহজে কেমনে বোঝানো লাগে আমার তো জানা নাই। আমার কাছে তো চাবি 5টা আছে, আমি একটা দিয়ে কেন গোতাবো? আমি 5টাই ট্রাই করব, যে কোনো একটা দিয়ে তো আমার ভাগ্য খুলেই যাবে। অলরেডি অনেকগুলো রাত পার হয়ে গিয়েছে, আর যে রাতগুলো আছে অন্তত সেই রাতগুলোতে আমরা আমাদের পরিপূর্ণ আমল যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাই, এ রাত এত ফজিলতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা হচ্ছে সেই রাত যে রাতে আল্লাহ তাআলা
মানুষের ভাগ্যটাকে লিপিবদ্ধ করেন নতুনভাবে। ভাগ্য আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে সেই লিখিত ভাগ্যলিপিটা দুনিয়ার মাঝে দিয়ে দেন, দুনিয়ার ফেরেশতাদের কাছে দিয়ে দেন, রিজিকের ফেরেশতার কাছে দিয়ে দেন, মৃত্যুর ফেরেশতার কাছে দিয়ে দেন, রহমতের ফেরেশতার কাছে দিয়ে দেন। আগামী 1 বছর আপনি কি করবেন, কোথায় যাবেন, কি পাবেন, কি হারাবেন, সুস্থ থাকবেন না অসুস্থ হয়ে যাবেন, বেঁচে থাকবেন নাকি মরে যাবেন। গত রমাদানে আমাদের মাঝে বেঁচে ছিল, এই রমাদানে আর আমাদের মাঝেই নাই, এমন আছে না নাই? আমাদের আত্মা হয়েছিল না গত রমজান? হ্যাঁ, রমজানে ছিল না? ছিল। আমি তখন দেশের বাইরে ছিলাম। আমাকে ওই যে আমাদের নাদিম ভাই মেসেজ দিয়ে বললো যে আতা ভাই মরে গেছে। দেখেন, গত রমজানে ছিল, আজকে নাই, সামনের সাথে থাকতো। আবার এখানে এমন লোক আছে যে এখন অসুস্থতার তীব্রতার কারণে আসতে পারছে না। এই যে দেখেন, গত রমজান পর্যন্ত আমাদের মোতাল্লি সাহেব সামনের সাথে বসতে পারত, অসুস্থতার কারণে এখন পেছনের দিকে চলে যেতে হয়েছে, চেয়ারে বসা ছাড়া তিনি রুকুসিজদা করতেই পারছেন না। এই যে আস্তে 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 আপনি যে দূরে সরে যাচ্ছেন, সময় যে শেষ হয়ে আসছে, আপনার রব কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনার রব কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে এই রমাদান হতে পারে অনেকের জীবনের শেষ রমাদান। আগামী রমজান আবার ভাগ্যে পাবো তার কোনো গ্যারান্টি আছে ভাই? না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাকা লাতারার রাজুল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ক্বাদ ওয়াকিয়া ইসমুহু ফিল মাউতা। এই লাইলাতুল কদরের রাতে জমিনে এমন কিছু মানুষকে দেখা যায় যে মানুষগুলো বাজারে, রাস্তাঘাটে, ইয়ামশি ফিল আসওয়াক, রাস্তাঘাটে বাজারে খুব ব্যস্ত, জায়গা জমি নিয়ে ব্যস্ত, টাকা পয়সার জন্য ব্যস্ত, দোকানপাট নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, খুব ব্যস্ত সময় পার করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আফসোস করে বলে, আহারে আহারে হতভাগা, এটা হয়তো তোর জীবনের শেষ রাত ছিল আল্লাহর দরবারে মাফ চাওয়ার জন্য। তোর নামটা হয়তো ফেরেশতারা মৃত্যুর ডায়েরিতে এন্ট্রি নিয়ে ফেলেছে, মৃত্যুর ডায়েরিতে তুলে ফেলেছে। তুই আর কোনোদিন এই রাতটা ফিরে পাবি না, অথচ জীবনের শেষ এই রাতটাও তুই দোকানে, রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় কাটালি। এই কথাটা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথাটা যখন আমি পড়লাম, চিন্তা করলাম, ইন্না লিল্লাহ, কি ভয়াবহ কথা যে এই রাতে আমার মৃত্যুর ফয়সালা লেখা হয়ে গেছে। ওই সময়, যেই সময় আমি দুনিয়ার ব্যস্ততায় ডুবে আছি, যেই সময় দুনিয়া আমাকে পাগল করে রেখেছে, কোন দিকে সময় নাই। লাইলাতুল কদরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার সময় নাই, একটু কোরআন পড়ার সময় নাই, 200-400 টাকা দান করার মতো সময় নাই, সুযোগ নাই, ইচ্ছা নাই, আল্লাহকে একটু ডাকার মতো ইচ্ছা নাই, নিজের একটু ক্ষমা চাওয়ার মতো ইচ্ছা নাই, সময় নাই, সুযোগ নাই, বিশাল ব্যস্ত আমি। আল্লাহ বলে, রাখ, এই ব্যস্ততা শেষ, সামনে বছর আর এই ব্যস্ততাও থাকবে না, তুইও থাকবি না, রাতও থাকবে না। কি ভয়াবহ বিষয় ভাই। ফেরেশতার কাছে আমার নামটা মৃত্যুর ডায়েরিতে লেখা হলো, আর আমি তখন দুনিয়ার ব্যস্ততায় বসে আছি। অথচ এই রাতটা ছিল আমার জীবনের শেষ রাত। এই একটা রাতে চাইলে আমি আমার সারা জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারতাম মৃত্যুর আগে। এই একটা রাতে চাইলে আমি আমার তাকদীর, রাসূল বলেন, তাকদীরুল্লাহ ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, বান্দার দোয়ার কান্নাকাটি ছাড়া অন্য কিছুতে আল্লাহ তাকদীরকে পরিবর্তন করে না। তাকদীর যেটা, এটা ফিক্সড। কিন্তু আপনি এই রাতে এত কেঁদেছেন, এত কেঁদেছেন, এত দোয়া করেছেন, আল্লাহ বলে, ফেরেশতা তাকদীরটা, লেখাটা পরিবর্তন করে দে, পরিবর্তন করে দে, বিপদটাকে কাটিয়ে দে। এত পরিমাণ কাছে আমার বান্দা। এই দোয়া, তাহাজ্জুদের সিজদা, চোখের পানি এত দামি। এই রাত কত মূল্যবান সময় চলে যাচ্ছে, আমাদের হিসাব নাই, হুঁশ নাই। মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই, ওই রাতে আমি আল্লাহর দরবারে কি চাইব, কি দোয়া করব? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও, আল্লাহর কাছে বেশি কিছু চাওয়া দরকার নাই।
আল্লাহর কাছে তুমি শুধু চাইবা আল্লাহ তাআলা যেন তোমারে ক্ষমা করে দেয়। আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আয় আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি বড় বেশি ভালোবাসেন, মেহেরবানি করে আমার মতো পাপীরে আপনি ক্ষমা করে দেন। লাইলাতুল কদর যদি পেয়ে যান, আল্লাহর দরবারে শুধু কাঁদবেন, সেজদায় পড়ে কিছুই বলা দরকার নাই, প্রয়োজনে কোনো দোয়া আপনার জানা নাই, কোনো তাসবিহ আপনার জানা নাই, তাহাজ্জুদের সেজদায় পড়ে গুনগুন করে চোখের পানি ছেড়ে কেঁদে দেন, কাঁদেন কাঁদেন, কাঁদতে থাকেন। কারণ আপনার মুখে কোনো কথা না থাকলেও আপনার দিল কি চায়, আপনার মন কি চায়, আপনার কি দরকার, আপনার রবকে বলা লাগবে না, আপনার কান্নার ভাষা আপনার রব বুঝে নেবে। তাহাজ্জুদের সিজদায় পড়ে কাঁদেন, কিছু বলা লাগবে না, শুধু কাঁদেন, শুধু কাঁদেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন আর আল্লাহকে বলেন, আল্লাহ কি বলবো, আবার তো বলার কিচ্ছু নাই। আয় আল্লাহ, কি চাইবো তোমার কাছে, তুমি আমাকে অনেক দিয়েছো, এত গুনাহগার, আমি তো মুখ খোলার সাহস পাচ্ছি না। আল্লাহ তাআলা যদি আপনার 2 ফোঁটা চোখের পানি শুধু কবুল করে নেয়, এই 2 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এই রাতগুলা চলে যাচ্ছে ভাই, আর পাবেন না, আর পাবেন না, আর পাবেন না, শেষ হয়ে যাচ্ছে। শুধু যে 27 রজনীকে লাইলাতুল কদর ধরে বসে আছেন, এটা যদি লাইলাতুল কদর না হয়, আপনি তো সব হারালেন, সব হারালেন। এমনটা যেন না হয়। আল্লাহ, তুমি এই মহিমান্বিত রাত আমাদের সকলের তাকদীরে দান করো বলি আমিন। এই রাত যখন পাবো, এই রাতে কিছু আমল আমরা করবো। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু শর্ট টিপস দিয়ে দিই, কিছু শর্ট টিপস দিয়ে দেই লাইলাতুল কদরের সংক্ষিপ্ত কিছু টিপস। এগুলো আমল করার চেষ্টা করবেন। যদি খুব বড় আমল নাও করতে পারেন, খুব বড় আমল যারা করবেন আলহামদুলিল্লাহ, যারা সারা রাত তাহাজ্জুদে কাটাবেন, সিজদায় কাঁদবেন, দান সদকা করবেন, ভালো ভালো কাজ করবেন, তারা তো করবেনই। এর বাহিরে অন্তত ভাই, অন্তত খুব ব্যস্ত হইলেও সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি 4টা টিপস দিয়ে দেই। এই 4টি আমল খুব বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে, কিন্তু এই 4টা আমল এই শেষ দশকের প্রত্যেক বেজর রাতে আপনি করবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? 1 নাম্বার, প্রতি বেজর রাতে, জোর রাত বাদ দিলাম, শেষ দশকের প্রত্যেক রাতে পারলে ভালো, অন্তত শেষ দশকের প্রতিটি বেজর রাতে মিনিমাম 10 টাকা থেকে 100 টাকা হলেও আপনি দান করবেন। পারবেন? আমি সংখ্যাটা বাড়ালাম না, আপনাদের উপরে ছেড়ে দিলাম, কেউ আরো কমাবেন, কেউ হয়তো আরো বাড়াবেন। মিনিমাম একটা ডিজিট, হয়তো 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, ধরেন মিনিমাম 100 টাকা, মিনিমাম 10 টাকা দান করবেন। তাহলে কি হবে, ওই রাতটা যদি কোনোভাবে লাইলাতুল কদর হয়ে যায়, লাগাতার 1000 মাস প্রতি রাতে 100 টাকা দান করলে যে সব হবে, ওই সব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দেবেন। 2 নাম্বার, প্রতি বেজর রাতে অন্তত মিনিমাম 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, সিজদায় পড়ে আল্লাহর দরবারে একটু কাঁদবেন। তাহলে কি হবে, ওই রাতটা যদি কোনো ক্রমে শুধুমাত্র লাইলাতুল কদর হয়ে যায়, আপনি হয়তো 1000 মাস বাঁচবেনও না, আপনি হয়তো 1000 2000 মাস জীবনেও তো বাঁচবেন না বর্তমান সময়ে, কিন্তু ওই রাতটা যদি কোনোভাবে লাইলাতুল কদর হয়ে যায়, আপনার জীবদ্দশায় প্রতি রাতে আপনি তাহাজ্জুদ পড়ে ঘুমিয়েছেন, আল্লাহ তাআলা এটা আপনার আমলনামায় তুলে দেবে। তৃতীয়ত, প্রতি বেজর রাতে কোরআনে কারিমটা তেলাওয়াত করবেন। এখন আপনি বলবেন যে হুজুর, আমি একে তো তেলাওয়াত পারি না, শুদ্ধ না, শুদ্ধ করার চেষ্টা তো অবশ্যই করবেন। অন্তত সময় কম, কোনো মতো আপনাকে বেঁচে যাওয়া লাগবে, কোনো মতো বাঁচতে হবে। আপনি কি করবেন, আপনি বিপদে পড়ে গেছেন, সময় কম, অন্তত পক্ষে প্রতি রাতে, প্রতি বেজর রাতে সূরাতুল ইখলাস কোরআন কারিম হাতে নিয়ে 3 বার পাঠ করবেন। 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে একটি কোরআন কারিম খতমের সওয়াব হয়ে যায়।
ওই রাতটা যদি কদর হয়ে যায়, আপনি আপনার জীবদ্দশার প্রতিটি রাতে এক খতম কোরআনে কারীম পড়েছেন, এই সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। 4 নাম্বার, প্রতি রাতে অন্তত পক্ষে, বেশি দিলাম না ভাই, অন্তত পক্ষে প্রতিটি বেজর রাতে আঙ্গুল গুনে গুনে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতে পারবেন না ইনশাআল্লাহ? আমি আপনাকে যে আমলগুলো বললাম, বিশ্বাস করেন এই আমলগুলোর জন্য কি লাগবে? 100 টাকা লাগবে, আর সর্বোচ্চ গেলে আধা ঘন্টা সময় লাগবে। আর কিছু দেই নাই ভাই, খুব ব্যস্ত আপনি, আমি জানি। আপনাকে আমি মিনিমামটা দিলাম, সর্বোচ্চ হয়তো প্রতি রাতে 10 টাকা লাগবে, 100 টাকা লাগবে, আর আধা ঘন্টা সময় লাগবে, আর আপনার ইচ্ছাটুকু লাগবে, আর কিচ্ছু লাগবে না। এটাও যদি দিতে না পারেন, তাহলে আপনার মতো অভাগা হতভাগা আর কেউ নাই। আল্লাহ, তুমি আমাদেরকে এ রাতের ফজিলত লাভ করার তৌফিক দান করো, বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, রমাদান মাস দান, সাদকা এবং যাকাতের মাস। আপনারা প্রত্যেকেই আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন, এবং আমাদের উপরে যেই মাদ্রাসা আছে, মাদ্রাসা হচ্ছে আলিম তৈরির কারিগর, এই মাদ্রাসায় যাকাতের একটা ফান্ড আছে। আপনারা আপনাদের যাকাতের যেই অংশ আপনারা যে কোনো খাতে ব্যয় করতে পারেন, যাকাতের যেই উল্লিখিত খাতগুলো আছে, তবে মাদ্রাসার এতিম ছাত্রদের প্রতিপালনের জন্য ব্যয় করা এটা একটা উত্তম কাজ। সেখানে যাকাতও হলো, একজন ছাত্র আপনার টাকায় আলিম তৈরি হচ্ছে, এটা অনেক ফজিলতপূর্ণ একটি বিষয়। এই জন্য আপনারা আপনাদের যাকাতের অংশ ওপরে যে এতিমখানা মাদ্রাসা আছে এখানে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে আমাদের সকল নেক আমলগুলো কবুল করুক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।